হাওর কণ্ঠকে ধন্যবাদ। হাওর কণ্ঠ শুরু হচ্ছে নিকলি থেকে, এটা খুব আনন্দের সংবাদ আমার জন্য। যারা আসলে উদ্যোক্তা, যারা এটার সাথে কাজ করেন এবং এর মাধ্যমে যারা আসলে আমাকে শুনতে পাবেন, তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। হাওর অঞ্চল আসলে সবচেয়ে অবহেলিত অঞ্চলগুলির একটা। বাংলাদেশের যত ধরনের দুর্যোগ, যত ধরনের বিপর্যয়, তার সব কিছু আমাদের হাওর অঞ্চলের মানুষকে বহন করতে হয়। এইখানে আসলে অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, যোগাযোগের জায়গায় থেকে উন্নয়নের যতগুলি সূচক আছে তার সবগুলিতে আসলে আমরা পিছিয়ে আছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খারাপ, আমরা আসলে ফসলের মূল্য পাই না, আমাদের নদ নদী জলমহাল কতিপয় মানুষের দখলে থাকে। আমাদের নদীগুলি এখন, আগে শুধুমাত্র মাছ লুণ্ঠন হতো, এখন বালি লুণ্ঠন শুরু হয়েছে। একটা ভয়াবহ পর্যায়ে শুরু হয়েছে যে সারা দেশে মাদক হাওরের জলের মতো বিস্তৃত হয়েছে, ঘরে ঘরে, ঘরে কোনায় কোনায়। একদিক থেকে আসলে পানি পাওয়া না গেলেও এখন আসলে মাদক পাওয়া যাচ্ছে। বেকারত্ব একটা ভয়াবহ মাত্রায়। হাওরের মানুষ এক সময় কৃষি করতো, কৃষির পরে আসলে বর্ষাকালে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো, নৌকা চালায় জীবিকা নির্বাহ করতো, তার সমস্ত পথগুলি রুদ্ধ করা হয়েছে। এখন আসলে এক ধরনের কি বলা যায় যে মৎস্য ক্ষেত্রগুলিকে বিভিন্নভাবে গুটি কয় মানুষের দখলে নেওয়া হয়েছে। হাওর থেকে সমস্ত জেলেদেরকে উচ্ছেদ করা হয়েছে এবং সরকার এটা বলতেছে নীতিগতভাবে। আমরা বছরের পর বছর ধরে টানা এটা দেখাইতেছি যে সারা জলমহল থেকে সরকার কেবলমাত্র 100 কোটি টাকা আয় করে, কিন্তু হাজার হাজার কোটি টাকার সম্পদ এখানে ধ্বংস হচ্ছে। মৎস্য সম্পদ নাই হয়ে যাচ্ছে, আমাদের হাওর মাছ শূন্য হয়ে যাচ্ছে। সেদিকে তাদের আসলে কোনো ধরনের কোনো খবর নাই। যখন যে সরকার ক্ষমতায় আসে, তাদের লাঠিয়ালদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য জলমহলগুলিকে তারা ব্যবহার করে। এই সরকার, আমরা শুনতেছি যে তারা এটাকে বাতিল করবে। আমরা অগ্রিম অভিবাদন জানাই, কিন্তু আমরা যেটা শুনতেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা অফিসিয়াল কোনো ধরনের নিদর্শন আমরা পাইনি। আমরা চাইতেছি তারা যেন এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এবং হাওর কণ্ঠ, হাওরের এই যে মানুষ, বঞ্চিত মানুষ, লাঞ্ছিত মানুষ, পিছিয়ে পড়া মানুষ, কিন্তু সংগ্রামী মানুষ, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে যারা টিকে থাকে এবং বিভিন্ন দুর্যোগে, দুঃসময়ে আসলে যারা লড়াই করে টিকে থাকে, যারা এখানকার শাসক শ্রেণী, ডাকাত শ্রেণী, লুটেরাজকে রেখে আসলে লড়াই করে যারা এখনো পর্যন্ত টিকে আছে, সেই লড়াইয়ের কণ্ঠস্বর হবে এবং এখানকার মানুষের আসলে সংগ্রামের কণ্ঠস্বর হবে। হাওর কণ্ঠ মানুষের যে মনের কথা, সে কথা বলতে পারবে, যে কথা মানুষ অনেক সময় বলার সাহস পায় না, সেই সাহসের জায়গাটা হাওর কণ্ঠ হয়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করতে চায়। এবং যারা আসলে উদ্যোক্তা, তারা সেটা বজায় রাখবেন এবং সেই পথে এগিয়ে যাবে, সেইটা আশা করতে চাই এবং সেই জন্য অগ্রিম তাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই।